আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার মতো বরকতময় দিন দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসলিমগণ, জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের ঈদের দিন। এই দিনে বিশেষ কিছু আমল রয়েছে, যার সওয়াবও রয়েছে অনেক। প্রথমেই সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর অর্থাৎ আলো হবে। তাই আমাদের উচিত জুমার দিনে সময় বের করে সূরা কাহাফ পাঠ করা। বেশি বেশি 2 নাম্বার হচ্ছে বেশি বেশি দুরুদ পাঠ করা, অর্থাৎ জুমার দিনে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করা। হাদিস শরীফে বলা হয়েছে যে তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে দেয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন আমরা পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সময় মতো জুমার নামাজ আদায় করা, অর্থাৎ জুমার নামাজ খুব গুরুত্বর সাথে যথাসময়ে আদায় করা। হে মুমিনগণ, জুমার দিনে নামাজের সময় যখন আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, আল্লাহ তাআলা বলেছেন। তাই আমাদের উচিত আগে আগে মসজিদে যাওয়া, খুতবা মনোযোগ দিয়ে শোনা, জামাতে নামাজ আদায় করা। পরিশেষে আমি বলবো, প্রিয় দিনী ভাইরা, জুমার দিনে আমাদের জন্য আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত এই জুমার দিন। যদিও আমরা এই নিয়ামত আমরা কি করি, সময় মতো আদায় করি না। আমাদের উচিত সময় মতো আদায় করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নিত্য নতুন ইসলামিক রিকমেন্ডার ভিডিও পেতে এবং ইসলামিক নলেজের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।